প্রতিটি কষ্টের পিছনেই আল্লাহর লুকোনো রহমত থাকে। আমি আপনাকে বলছি কিভাবে। মানুষ যখন কষ্টে পড়ে তখন প্রথমে মনে হয়, আল্লাহ কেন আমার সঙ্গে এমন করলেন। চাকরি হারালাম, প্রিয়জনকে হারালাম, দোয়া করেও ফল পেলাম না, মনে হয় সব দরজা বন্ধ। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ কখনো কষ্ট দেন না বিনা কারণে। তিনি দেন কারণ সেই কষ্টের ভিতরে লুকিয়ে থাকে শিক্ষা, রহমত, আল্লাহর পরিশুদ্ধতার পথ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতির দ্বারা, এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াতে প্রতিটি শব্দে একটা গভীর অর্থ আছে। আল্লাহ আমাদের পরীক্ষা করেন যেন আমরা নিজেদের ভিতরে তাকাই। যখন সব ঠিক থাকে তখন আল্লাহকে ডাকা সহজ, কিন্তু যখন হৃদয় ভেঙে যায় তখনই মানুষ সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসে। আপনার সেই কান্না, সেই নিঃশব্দ রাতের দোয়া, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত, কারণ তখন আপনি কেবল তারই দিকে তাকিয়ে থাকেন। অনেকে ভাবে কষ্ট মানেই আল্লাহর রাগ, কিন্তু না প্রিয় ভাই, প্রিয় বোন, কষ্ট মানে রাগ নয়, বরং কষ্ট হতে পারে ভালোবাসার এক নিদর্শন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন সামান্য ব্যথা, দুঃখ বা কষ্ট ভোগ করে আল্লাহ তার গুনাহগুলো মুছে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। ভাবুন তো, আপনি যদি একবার অসুস্থ হন, একটু ধৈর্য ধরেন, সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনার অতীতের গুনাহ ক্ষমা করে দেন। এটা কি কোনো ছোট্ট রহমত? কষ্ট কখনো স্থায়ী নয়। প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে, প্রতিটি ঝড়ের পর শান্তি আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ দুবার বললেন কষ্টের সাথেই আছে স্বস্তি, মানে আপনার কষ্টের ভিতরে সুখ লুকোনো আছে যদি আপনি ধৈর্য ধরেন। আল্লাহ আপনাকে এমন কিছু দেন যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই যদি আজ আপনি কষ্টে থাকেন, মনে রাখুন, এই কষ্ট আপনার ধ্বংসের নয়, বরং আপনার গঠনের জন্য। এটা আল্লাহর বিশেষ এক রহমত, যা আপনাকে আরও কাছাকাছি নিয়ে যায় আপনার রবের কাছে। ধৈর্য ধরুন, দোয়া করুন, আর বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা রেখে দেন না।